দর্শক, আমরা ট্রু এনার্জির 4.2 কিলোওয়াটের একটি হাইব্রিড সোলার ইনভার্টার আজকে আনবক্সিং করব। একদম নিউ প্রোডাক্ট, নতুন আসছে। যারা আসলে এই প্রোডাক্টটা দিয়ে আপনারা অন গ্রিড সিস্টেম করে যাচ্ছেন বা অফ গ্রিড সিস্টেম, ব্যাটারি এবং ব্যাটারি ছাড়া দুইভাবেই চালাতে পারবেন এই ইনভার্টারে। তো আমরা প্রথমেই ইনভার্টার ওপেন করার পরে কিন্তু আমরা এখানে একটি ফিউজ এবং একটা ডিস্ক আমরা এখানে পাবো, আর এর সাথে কিন্তু আমরা একটি ম্যানেজমেন্ট কেবল পেয়ে যাব। আর এই ইনভার্টারটা আর একটা ফিচার আছে, সেটা হলো যে এটা একদম আপনার ওয়াইফাই বিল্ট ইন ডঙ্গল বিল্ট ইন করা আছে, আপনারা ফোনের মাধ্যমে এটা দেখতে পারবেন। তো আমরা এটা পুরো ইনভার্টারে যখন আমরা আপনাদেরকে ভিতর থেকে বের করে দেখাচ্ছি, এটা বা পাশে ককশিট দেওয়ার কারণে যখন আমরা কুরিয়ারে এই প্রোডাক্টগুলো পাঠাই, যাতে কোনো ধরনের কোনো চাপ লেগে যাতে ভেঙে না যায়। তো খুবই সুন্দর এবং খুবই ভারী একটি প্রোডাক্ট, যেহেতু অন গ্রিড অফ গ্রিড দুইটা সিস্টেমই এই প্রোডাক্টটি কাজ করবে। তো দর্শক, এটার যে গাইডলাইন বুক আছে, এখান থেকে আমরা টোটাল ফিচারটা জানতে পারবো। তো চলুন আমরা দেখে আসি এটার ফিচারে কি কি আছে এবং কত ভোল্টেজ কি টিভি দেওয়া যাবে। চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটা আমাদের একটু লম্বা হতে যাচ্ছে। অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমাদের একটা ইনভার্টারে দুটি আপনার ফিচার পাচ্ছেন একসাথে। একটা হলো অন গ্রিড, একটা অফ গ্রিড। যারা অফ গ্রিড ইউজ করবেন তারাও করতে পারবেন, যারা অন গ্রিড ইউজ করবেন তারাও করতে পারবেন। চলুন আমরা শুরু করি আমাদের ভিডিওটা। দর্শক, ট্রু এনার্জির 4200 ওয়াটের একটি হাইব্রিড সোলার ইনভার্টার নিয়ে কথা বলবো। এটা হলো 4.2 মডেল নাম্বার। আর এই ট্রু এনার্জির আপনার 4.2 মডেল নাম্বারে কিন্তু আমাদের অফ গ্রিড সিস্টেম এবং একটা অন গ্রিড সিস্টেম, দুইটা সিস্টেমই কিন্তু এই ইনভার্টারটা কাজ করে। এর আগে আমরা অফ গ্রিড ইসান পাওয়ারের ইনভার্টারগুলো আপনাদেরকে দেখাইছিলাম, তো ওটাতে শুধু অফ গ্রিডে কাজ করে, বাট ওটাকে অন গ্রিডে কোনো কাজ করে না। তো আরেকটু আপডেট ফিচারে কিন্তু চলে আসছে আমাদের ট্রু এনার্জির ইনভার্টারগুলো। যেহেতু এটা নতুন একটি ইনভার্টার, আর এটা ইনভার্টার নিয়ে আমরা কাজ করতেছি, আর এটার আমরা ডিস্ট্রিবিউটর। আপনারা যারা ট্রু এনার্জি সম্পর্কে জানতে চাচ্ছেন, সোলার সিস্টেম বিডিতে জানতে পারবেন এবং সোলার সিস্টেমের ওয়েবসাইট থেকেও আপনারা জানতে পারবেন। তো আমরা যেটা বলতে যাচ্ছি যে আপনার ট্রু এনার্জির যে ফিচারে আছে, আপনার এখানে অনেকেই জানতে চান যে সুজন ভাই, এই 4.2 বা আপনার 4 কিলোওয়াটের যে ইনভার্টারগুলো আছে বা 6 কিলোওয়াটের ইনভার্টারগুলো আছে, এগুলো আসলে ওপেন সার্কিট ভোল্টেজ রেঞ্জটা কতটুকু আছে, এমপিপিটি রেঞ্জ যেটাকে বলা হয়, এবং ওপেন যেটা রেটেড সোলার ইনপুট রেটেড পাওয়ার যেটা, সেটা আসলে কতটুকু দেওয়া যাবে, আর আপনার ডিসি ভোল্টেজের ক্ষেত্রে আসলে কতটুকু এম্পিয়ার আমরা আউটপুট নিতে পারবো। তো অনেকগুলো ইস্যু আসলে এখানে থাকে, অনেকের কোশ্চেন অনেক রকমের থাকে, তো আমি আপনাদেরকে শর্ট করে বলে দিচ্ছি। প্রথমে আপনারা যারা সোলার সিস্টেমের অফ গ্রিড সিস্টেমে যারা করতে যাচ্ছেন, তারা কিন্তু আপনারা 60 ভোল্ট থেকে 450 ভোল্ট পর্যন্ত আপনারা এখানে ওপেনিং ভোল্টেজ 60 থেকে আপনার সর্বোচ্চ স্টেবল ভোল্টেজ 450 পর্যন্ত দিতে পারবেন। আর এখানে যেহেতু 4 কিলোওয়াটের ইনভার্টার, আপনারা যদি এটাতে 150 ভোল্টেজ বা 200 ভোল্টেজ দেন, তো সেই ক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে বেস্ট হবে, মানে বেস্ট ভোল্টেজ যেটাকে বলা হয়। আপনি এটা অফ গ্রিড সিস্টেমে আপনি এটাকে ব্যবহার করলেন। জাস্ট এখন আমরা অন গ্রিড সিস্টেমে কিভাবে ব্যবহার করব। অন গ্রিড সিস্টেমে কিন্তু আমাদের প্যানেলটা বেশি লাগে। এখানে কিন্তু একটা সবচেয়ে ভালো একটা অপশন দেওয়া আছে, সেটা হলো যে আমাদের এই ইনভার্টারে আপনারা রেটেড পাওয়ার যে সোলার প্যানেল ওয়াট, সেটা কিন্তু আপনারা দিতে পারবেন 5500 ওয়াট পর্যন্ত আপনারা দিতে পারবেন। 5500 ওয়াট কেন দিতে পারবেন? কারণ যেহেতু এটা আপনার ওয়ান গ্রিড সিস্টেম, এটার ভোল্টেজ রেঞ্জটা বেশি দরকার হবে 320। এটা যেহেতু আপনার 4 কিলোওয়াটের 24 ভোল্টের ইনভার্টার, এখানে আপনার 320 রেটেড বিওসি ভোল্টেজটা আপনাকে দিতে হবে। সেই জন্য আপনারা 5000 ওয়াট 5500 ওয়াট পর্যন্ত আপনারা এই ইনভার্টারে সোলার প্যানেল দিতে পারবেন। তো সবচেয়ে মজার বিষয় হলো এটাই যে আপনারা যাই কিছু করেন না কেন, আপনার এই ইনভার্টারের যে যত কিছুই আপনার ভোল্টেজ কত আছে, এম্পিয়ার কত আছে, সোলার থেকে চলতেছে কিনা, ব্যাটারি থেকে চলতেছে কিনা, এবং আপনার রিটার্ন কারেন্ট ব্যাক করতেছে কিনা, যেটা আপনাকে নেট মিররিং সিস্টেম যখন করবেন তখন ব্যাক করতে কিনা, সবকিছুই কিন্তু দেখতে পারবেন এটা ডঙ্গলের মাধ্যমে।
এটার সাথে একটা ডঙ্গলের একটা ক্যাটালগ দেওয়া থাকবে এরকমের। এই ক্যাটালগের সিস্টেম অনুযায়ী আপনাকে ধাপে ধাপে আগে যেতে হবে। যে এখানে ফার্স্ট আপনাকে একটি অ্যাপসের একটা মেনশন করা থাকবে, অ্যাপসটাকে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পরে কিন্তু প্রত্যেকটা ফিচার আপনি এভাবে দেখতে পারবেন যে আপনার কোথা থেকে এই ইনভার্টারটা চলতেছে, মানে আপনার কোন লোডে আসলে যাচ্ছে কিনা বা আপনার নেট মিটারিং সিস্টেম হচ্ছে কিনা। সোলার সিস্টেমের ক্ষেত্রে আপনারা অবশ্যই জানেন যে আপনারা যখন অফ গ্রিড সোলার সিস্টেম করবেন সেই ক্ষেত্রে ব্যাটারি দরকার হবে। সেই ব্যাটারিটা কিন্তু আপনার 24 ভোল্ট, মানে যদি লিথিয়াম ব্যাটারি ইউজ করেন তাহলে 24 ভোল্টের লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন, আর যদি লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করেন তাহলে 12 ভোল্টের দুইটি যে কোনো এম্পিয়ারের দুইটি ব্যাটারি আপনারা সিরিজ কানেকশন করে তারপর একটা 24 ভোল্ট করে তারপর আপনি এটাকে অন করতে পারবেন। তো দর্শক, আমরা এই ধরনের যে ইনভার্টারগুলো আছে এগুলোকে আমরা 4 কিলো থেকে শুরু করে আমাদের 11 কিলো পর্যন্ত আমাদের ট্রু এনার্জি ইনভার্টারগুলো হয়ে থাকে। আপনারা যারা বড় ছোট, আপনি 4 কিলো বলেন, 6 কিলো বলেন, 11 কিলো বলেন বা 8 কিলো বলেন, সব সাইজের ইনভার্টারগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন। আমি আপনাদেরকে এই ইনভার্টারটা একটু ওপেন করে দেখাই, এটা ডিসপ্লেটা আসলে কতটা সুন্দর। আমি এটা পাশে একটা পাওয়ার বাটন সুইচ আছে, এই পাওয়ার বাটন সুইচটা আমি অন করে দিলাম। অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কুলিং ফ্যানটা কিন্তু আপনার চলতেছে। পাশে একটা 8GB ডিসপ্লের একটি ডিসপ্লে কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এখানে কয়েক সেকেন্ড আপনাকে টাইম নেবে, আপনাকে টাইমটা অবশ্যই অপেক্ষা করতে হবে অন্যান্য লাইন দেওয়ার আগে। যখন আপনি পরিপূর্ণ আপনাকে এরকম একটা ডিসপ্লেতে যখন ফুল আপনার ডিটেলস চলে আসবে তখন আপনারা এই ডিসপ্লেটাতে আপনারা অন্য সোলার বলেন, কারেন্টের লাইন বলেন এবং অন্যান্য যে আউটপুট লাইন বলেন সেগুলো আপনারা এখানে ইনপুট করবেন। এই ডিসপ্লেতে সবচেয়ে সুবিধা হলো যে আপনার সোলার ভোল্টেজ কত আছে, সোলার থেকে কত এম্পিয়ার আসতেছে এবং সোলার থেকে কত ওয়াট আসতেছে সেটাও কিন্তু আপনারা এই একই ডিসপ্লে দেখতে পারবেন। এবং যখন আপনার কারেন্টের যখন ইউজ করবেন তখন কারেন্ট থেকে আসলে কত এম্পিয়ার যাচ্ছে, শেয়ারিং সিস্টেম, যেটা আসলে আমাদের ইনভার্টারে কিন্তু আরো একটি নতুন যে প্রযুক্তি সেটা হলো শেয়ারিং সিস্টেম। আপনি সোলার থেকেও শেয়ার করতে পারবে, গ্রিড থেকেও শেয়ার করে তারপর আপনার যে বাসাবাড়ির যে লোডটা আছে সেই লোডটা কিন্তু আপনি চালিয়ে রাখতে পারেন। আর এই ইনভার্টারে আপনার যে কোনো ফল্ট সিস্টেম, যদি কোনো ফল্ট আসে, আপনার সোলার সেকশনে ফল্ট হোক এবং আপনার ব্যাটারি সেকশনে ফল্ট হোক, ওই এসি সেকশনে ফল্ট হোক, যে কোনো ফল্টে আপনি এখানে নাম্বার শো করবে কোন অপশনে আমার ফল্ট করতেছে এবং আপনার এখানে টোটাল ফল্ট চিহ্নটা চলে আসবে এবং লাল একটা ফল্ট লেখা আসবে। আমরা দুইটা প্রায়োরিটি আমরা হিসাব করতে পারি, যেটা হলো সোলার ইউটিলিটি ব্যাটারি, সোলার ব্যাটারি ইউটিলিটি। এই দুইটা প্রায়োরিটি আমরা সেট করতে পারি যার যেরকম সুবিধা। কারো অফিসের জন্য দরকার হবে তাদের জন্য আপনারা সোলার ব্যাটারি ইউটিলিটি ইউজ করতে পারেন, আর যাদের বাসাবাড়ির জন্য ইউজ করবেন তারা সোলার ইউটিলিটি ব্যাটারি ইউজ করতে পারেন। তো আরো অনেক ফিচার আছে, যারা এইসব সম্পর্কে জানতে চাচ্ছেন, আসলে সব এক ভিডিওতে বলা সম্ভব না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো দর্শক, যারা বিস্তারিত আরো জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে। এই ইনভার্টারের প্রাইস সম্পর্কে এবং 11 কিলো বলেন, 4 কিলো বলেন, 6 কিলো বলেন, টোটাল আর অন্যান্য যদি কোনো ইনভার্টারের প্রাইস বা ডিটেলস যদি আপনারা জানতে চান, সোলার সিস্টেম বিডির ওয়েবসাইটে আপনারা ভিজিট করে আসবেন www.solarsystembd.com। এখানে আপনারা সার্চ দিবেন, গুগলে গিয়ে সার্চ দিলে আপনারা আমাদের এই ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা সব ফিচারগুলো আপনারা দেখতে পারেন একসাথে। দর্শক, আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি। নতুন ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।